হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে সোনাই কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মজাদার সুস্বাদু পাঙাশ মাছের এই রেসিপি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলাতে আমি একটা বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরেটাকে হালকা একটু নেড়ে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। জিরাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সব বাটা মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। এখানে আমি দিয়ে দিচ্ছি পাঙাশ মাছটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি কাঁচাই দেব। মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। সাবধানভাবে কষাতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। 4 থেকে 5 মিনিট মতো মাছগুলোকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছে বন্ধুরা, মাছটা আমার ফুটতে শুরু করেছে। আবারও মাছগুলোকে আমি নেড়ে দিচ্ছি, মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে অপেক্ষা করতেছি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। মাছটাকে আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে মাছটা খেতে দারুণ মজাদার হয়। মাছটাকে এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।